আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং শান্তি অবতীর্ণ হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত মঙ্গলবার হয়তো আমাদের কোনো কারণবশত হয়নি, সেই বিষয়ে আমাদের ধারাবাহিকভাবে আলোচনা চলছে এবং আজকে যে বিষয় নিয়ে আলোচনা আমাদের চলছে সেটা হচ্ছে অধ্যায় 4 রিয়াজুস সালেহিন গ্রন্থের অধ্যায় 4 সত্যবাদিতার গুরুত্ব। এ সম্পর্কের আজকে শেষ হাদিস, এ বিষয় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সত্যবাদিতার গুরুত্ব গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে মানুষ যদি সত্যের উপর অটল থাকে তাহলে তার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি কি নিয়ামত রেখেছেন, তার জন্য কত বড় তার লাভদায়ক পৃথিবীতে ও আখিরাতে উভয় জায়গাতেই হবে, সে সম্পর্কে অনেক কোরআন আয়াত ও হাদিস শুনেছেন আপনারা। আজকের শেষ হাদিস একটা, সেটি হচ্ছে আন আবি খালিদিন হাকিম ইবনে হিজামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবি খালিদ হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাইআনি বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা। এখানে বাইআ খিয়ার সম্পর্কে বলা হচ্ছে। বাই মানে আমরা জানি কেনা বেচা। বাই শব্দের অর্থ হচ্ছে ক্রয় করা না বিক্রি করা। তো ক্রয় বিক্রয় কেনা বেচা এক কথা ব্যবসার ক্ষেত্রে বলতে পারেন। এই সম্পর্কে হাদিসের মধ্যে কয়েক ধরনের কিন্তু ব্যবসার কথা এসছে, তার মধ্যে এটা হচ্ছে বাইআ খিয়ার। তো বাইআ খিয়ার বলতে ইখতিয়ার মানে ইচ্ছা, যেটাকে বলতে পারেন নিজস্ব একটা ইখতিয়ার থাকে কতক্ষণ পর্যন্ত, সে সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন। এখানে প্রত্যেক মানুষ ভাই আপনাদের শেখা উচিত এবং জানা উচিত। এটা কিন্তু অনেকেই ছোটোখাটো ব্যবসাও করেন, দোকানও চালান, অথবা যে কোনো জিনিস বিক্রি করেন তো বাড়ির, সেটাও হতে পারে। তো এই বিক্রি ক্রয় বিক্রয়ের বিষয় হিসেবে আপনাকে জানতে হবে কিছু বিষয়, এই হাদিসটা থেকে কিছু জানতে পারবেন। নবীজি বলছেন আল বাইআনি বিল খিয়ার। এই বাইআ খিয়ারের মধ্যে অর্থাৎ ক্রেতা ও বিক্রেতা দুজনের মধ্যে ইখতিয়ার থাকে ততক্ষণ পর্যন্ত, মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণ পর্যন্ত দুইজন পৃথক না হয়ে যায়। মানে দুজনের মধ্যে হয়তো যেই ডিলটা তারা করছে সেটাকে তারা পূর্ণাঙ্গ ডিল করে নিতে পারে অথবা পরিবর্তন করতে পারে। দুজনের মধ্যে কিন্তু ইখতিয়ার আছে। কতক্ষণ পর্যন্ত বলেন, কতক্ষণ পর্যন্ত দুজনের ইখতিয়ার আছে? বুঝতে পারেননি আপনারা? তাহলে বুঝতে পারছি, যতক্ষণ পর্যন্ত দুজনা পৃথক বা আলাদা না হয়ে চলে যাবে ততক্ষণ দুজনের মধ্যে ইখতিয়ার আছে, পরিবর্তন করতে পারে। যেমন এই মোবাইলটা ধরেন আমি আপনাকে বিক্রি করছেন, আপনি ক্রয় করছেন, তো দুজনের মধ্যে দামাদামি হলো যে আমি বললাম 15,000 টাকা নেবো, আপনি বলছেন না 10,000 দেবো, এরকম করে হয়তো 12,000 একটা দাম হলো মাঝামাঝি নিয়ে। এখনো পর্যন্ত আমরা পৃথক হয়নি, কিন্তু সব কথাবার্তা অনেক কিছু হয়ে গেছে। কেমন মোবাইলটা আমি বলেছি হ্যাঁ ঠিক আছে এত দিনের এইরকম এরকম মেলা কিছু বলেছি, কিন্তু এখন আমার দুজন পার্থক্য হয়নি, মানে এখান থেকে নিয়ে চলে যায়নি বাড়ি পর্যন্ত। তো ততক্ষণ পর্যন্ত আমাদের দুজনেরই ইখতিয়ার আছে। আমি হয়তো ইচ্ছা করলে বলতে পারি না রে ভাই মোবাইলটা আমি দেবো না, আমার মন পরিবর্তন হয়ে গেল যে আমি বেচবো না মোবাইলটা, বলতে পারি। কতক্ষণ পর্যন্ত বললাম? বুঝতে পারছেন কি আপনার হাদিসটা? জি, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে চলে যাবেন না, এখান থেকে চলে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমার দুজনের ইখতিয়ার আছে। হয় আমি বলতে পারি বিক্রি করবো না, অথবা আপনি বলতে পারেন আমি নেবো না। আপনার হয়তো হঠাৎ মনে পড়ে গেছে এই টাকাটা আমার এখানে প্রয়োজন আছে, এখন দেওয়া যাবে না, তখন আপনি বলতে, তখন আবার দোকানদার জোর করে বলতেন এই বেটা তুই দেখলি আমার এতক্ষণ পর্যন্ত টাইম না চললে, এই জোর করতে পারেন না। নবীজি এর ইখতিয়ার দেয়নি, একজন মুসলিম এমনটা করতে পারে না। মনে রাখবেন, যে কোনো ব্যবসায়ী যা করেন, কেউ কথাবার্তা বলার পর 2 মিনিট 5 মিনিট কথা বললো, দাম দর করলো, সব করলো, হঠাৎ করে লিবো না বলছে, তার মানে ওর উপর রাগা খাবার প্রয়োজন না আপনার। নবীজি এটা নিষেধ করেছেন, চলবে না। এই জন্য বলছেন যে মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণ পর্যন্ত তারা দুজনে পৃথক না হয়ে যায়, স্থানান্তরিত না হয় সেখান থেকে, ততক্ষণ পর্যন্ত দুজনের ইখতিয়ার আছে। ফাইন সাদাকা ওয়া বাইয়ানা, যদি তারা দুজনেই সত্য কথা বলে এবং সেই ব্যবসা বা সেই পণ্য সম্পর্কে খুলে খুলে সব বলে দেয়, বর্ণনা করে দেয়। এই মোবাইলটা হচ্ছে 1 বছরের, মনে করেন 5 বছরের মোবাইল লুকিয়ে আমি বলছি 1 বছর, এটা চলবে না। এটার ব্যাপারে খুলে বলতে হবে আমাকে। বা কোনো প্রবলেম সমস্যা আছে তা আমি বলছি না, ওটাকে লুকিয়ে রাখছি না, রে ভাই দারুণ মোবাইল নিয়ে যাবে কেমন নতুনের মতন, আর বাড়ি গিয়ে দেখছে না চলে না, ফোনই লাগে না, তো এটা ধোকা দেওয়া হয়ে গেল। কিন্তু বুঝতে পারছেন তো, এই ধোকা চলবে না। জি, সত্য ভাই বলতে হবে। এই জন্য নবীজি বলছেন দুজনেই যদি কি করে সত্য কথা বলে, এও বলছে সেও বলছে, দুজনেই সত্য কথা দিয়ে তারা কেনাবেচা করছে এবং কি করছে বাইয়ানা,
এবং খুলে খুলে বলছে সেইটা সম্পর্কে। আমি মোবাইলে উদাহরণটা দিলাম, আপনি আম বিক্রি করছেন, দারুণ মিষ্টি আম গো, কিন্তু টক, এত টক খাটটা খেতেই পারবে না, তার মধ্যে দারুণ মিষ্টি আম নিয়ে যাও, এত সুন্দর সুন্দর আম, আর উপরে আপনি কয়েকটা ভালো ভালো সাজিয়ে রেখে দিয়েছেন, ভিতরে সব পচা আম ভরা। বুঝতে পারছেন তো? এইগুলো পারবেন না, আপনাকে খুলে বলতে হবে যে ভাই সামনে কটা উপরে যেটা রেখেছি এই কটাই সুন্দর দেখছো তুমি, ভিতরে একটা ভালো পাবো না, এটা মানে খুলে বলতে হবে। যদি আপনার মনে হয় যে আমার ব্যবসা চলবে কীভাবে, তাহলে তার মানেই আপনি ধোকা দিয়ে ব্যবসা করতে পারবেন না। হ্যাঁ, এটা উদাহরণে একটা দিলাম, মানে আপনার বুঝে নেন, এবার যে কোনো ব্যবসা হতে পারে। হ্যাঁ, যে কোনো মাল বিক্রয় করার সময় সত্য কথা আপনাকে বলতে হবে। নবীজি এটাই বলছে যে ফাইন সাদাকা, যদি তারা সত্য কথা বলে, ওয়া বাইয়ানা, এবং খুলে খুলে বলে সে বস্তুটা সম্পর্কে, তাহলে কি হবে? বুরিকা লাহুমা ফি বাইআহিমা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুজনেই ক্রয় বিক্রয়ে বরকত দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াইন কাতামা, আর যদি কিছু লুকাই, মানে যেমন বললাম মোবাইলটা আমার কিছু প্রবলেম সমস্যা আছে, টাচ প্রবলেম আছে, হয়তো মাঝে মাঝে মাথা পাগলার মতন টালের মতন কাজ করে, কিন্তু হয়তো মাঝে মাঝে ভালো কাজ চলে, তো আমি যখন ভালো চলছে দেখিয়ে দিলাম, তখন তাড়াতাড়ি ওকে সরিয়ে দিয়ে আমি আর বলছি না ভিতরে যে আমার এটাই সমস্যা আছে, তো এটা লুকিয়ে রাখা কিছু, ওইটাই বলছেন নবীজি। ওয়াইন কাতামা, যদি লুকিয়ে রাখে, ওয়া কাদাবা, এবং মিথ্যা বলে, দুজনের কথাই বলছে, ক্রেতা বিক্রেতা যে হোক, তো কি হবে? মুহাক্কাত বারাকাহু বাইআহিমা, তাদের দুজনের এই ক্রয় বিক্রয়ের মধ্যে, ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকতকে উঠিয়ে নেবেন। তো এই হচ্ছে হাদিস। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারলাম কিতাবুল বায়া যদি আসে এইখানে, তাহলে মানে কেনা বেচা বা বিক্রয় সম্পর্কে ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক কিছু নিয়মকানুন আছে, ধোকার মোকার এগুলো যেগুলো আছে বা এগুলো সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। কিন্তু এখানে এইটা যেহেতু বিষয় নাই, তাই সংক্ষিপ্ত আকার আপনাদেরকে কিছুটা বলে দিলাম যে ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলতে পারবেন না, ধোকাদারি করতে পারবেন না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বড় শাস্তি রাখবেন যদি এমনটা করেন। চলবে না এরকমভাবে, সঠিকভাবে আপনাকে বিক্রি করতে হবে। যাক, সে বা আমাদের শেষ হলো। এবার আমাদের শুরু হচ্ছে বাবুল মুরাকাবা, বাবে মুরাকাবা, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যান, আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে প্রথম আয়াত বলছেন যে আল্লাযী ইয়ারাকা হিনা তাকুমু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন যখন আপনি দণ্ডায়মান। অবশ্যই তোমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন তোমরা যখন দণ্ডায়মান হও সালাতে, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং তোমাদেরকে দেখেন সাজদাকারীদের সঙ্গে উঠতে বসতে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি, আয়াতটি হচ্ছে আপনার সূরা আশ-শুরা, একটি সূরার নামই হচ্ছে সূরা, বড় শিন দিয়ে। ওই সূরা নাম্বার 26, আয়াত নাম্বার 218 এবং 219। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, যখন তুমি সালাতের মধ্যে দণ্ডায়মান হও, দাঁড়াও, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? তোমাকে দেখেন। বাস্তব কথা, আল্লাহ তো আমাদেরকে সর্বক্ষণ দেখছে, দেখে না? কিন্তু এখানে আল্লাহ বলছেন আবার আলাদা করে যে তোমরা যখন সালাত দণ্ডায়মান হন তখন আল্লাহ তোমাদের উপর নজর রাখেন, দেখেন। তার মানে আমাদের কাছে আর একটা হাদিস পড়েছে, পরে আসবো, যাক বলছেন ওটা, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং তোমরা সাজদাকারীদের সঙ্গে যখন উঠা বসা করো, তার মানে এক কথা এখানে বুঝতে পারেন আমরা নামাজি লোকের সঙ্গে যে উঠা বসা করে থাকি ভালো মানুষের সঙ্গে, তো আল্লাহ রাব্বুল আলামিন সেটাও আমাদেরকে কি করেন? পর্যবেক্ষণ করেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে আমাদেরকে খেয়াল রাখতে হবে এখান থেকে যে ভালো মানুষের সঙ্গে উঠা বসা করতে হবে, নামাজি মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অহুয়া মাকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে আছেন। এখানে আয়াত নাম্বার এখানে হচ্ছে আপনার 57 নম্বর সূরা আল হাদিদ, সূরা নাম্বার আল হাদিদ সূরা, আর আয়াত নাম্বার হচ্ছে 4। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, তিনি তোমাদের সঙ্গে আছেন, তোমাদের সঙ্গে থাকেন যেখানে তোমরা থাকো। তবে এখানে একটু ব্যাখ্যার প্রয়োজন আছে, সেটা হচ্ছে যে আমরা এখানে আবার বলতে পারি যে আমাদের সঙ্গে আল্লাহ আছেন, এখান থেকে অনেকে ভুল বুঝে নিয়েছে, যার ভুল অর্থ করে অনেক গুমরা হয়ে গেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। বুঝতে পারছেন? আকীদা আছে অনেক মানুষের, এই আকীদা কিন্তু কুফরি আকীদা, এটা চলবে না, নাউজুবিল্লাহ মিন যালিক। যদি কারো মনে আছে এটা যে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আছে, সর্বত্র আছেন, এখন আপনাকে পরিবর্তন করতে হবে, তওবা করতে হবে, আল্লাহকে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি সর্বত্র বিরাজমান? সবাই মুখ খোলেন, আল্লাহ কি সর্বত্র বিরাজমান? আল্লাহ কোথায় আছেন বলেন? জি হ্যাঁ, আরশের উপরে আছেন, 7 আসমানের উপরে, এটা আমাদেরকে সঠিক ইমান রাখতে হবে। তাহলে এইখানে যে আল্লাহ বলছেন তুমি যেখানেই থাকো সেখানে আল্লাহ তোমার সঙ্গে আছেন, তার মানে কি? তার মানে আল্লাহ কি আমাদের সঙ্গে সঙ্গে বাথরুম পায়খানা দেওয়া আছে? নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে আল্লাহ সশরীরে নিজে থেকে এসে এখানে আমাদের, এটা না, তার কুদরত, তার ক্ষমতা, তার জ্ঞান, বুঝতেছেন, আমাদের সঙ্গে আছেন, এটাকে আমাদের রাখতে হবে। জি, তিনি তো আমাদের মতন এই ছোট, তিনি ছোট আমাদের মতন না, সীমিত না। আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড়, সুবহানাল্লাহ তাআলা।
এই জন্য বলতে যাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে আমাদের কাছে আসেন না। যেখানে আমরা থাকি, যাই করি, আমরা সামান্য ছোট্ট একটি প্রাণী, আমরা ক্ষুদ্রতম আল্লাহ রাব্বুল আলামিনের চোখের সামনে আর সর্বক্ষণ আমরা আছি। উদাহরণস্বরূপ বলতে পারি, একটি পিঁপড়াকে যদি নেন আপনার হাতের মাঝে, হাতের তলায় ছোট্ট একটি পিঁপড়া, ও এই পার থেকে এই মাথাটা যাবে, তো মনে হবে কত কিলোমিটার আমি দৌড়ে আসলাম, বুঝতে পারছেন? অথচ আমার চোখের সামনে ঘোরাফেরা করছে, ও যে অত দূর যায়, এই মাথা থেকে এই মাথা যদি আসে, ও মনে হবে যে মনে হয় 100 কিলোমিটার আমি চলে আসলাম রান করে, অথচ আমার চোখের সামনে ঘুরছে, ঘুরে না? সামান্য উদাহরণ দিলাম একটা। তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা সারাক্ষণ আছি। তার মানে এটা না যে আল্লাহ আমাদের কাছে এখানে চলে আসবেন, এমনটা না, ভুল কেউ ধারণা রাখবেন না। জি, ইন্নাল্লাহা লা ইয়াখফা, তৃতীয় আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামায়ে, নিশ্চয়ই আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো কিছু লুকায়িত নয়, কোনো কিছু লুকিয়ে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছুই একদম খোলা, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান, জানেন। তার মানে এই জন্যই তো বলি যে রোজার মাসে যদি আপনি পুকুরের মধ্যে ঢুকে লুকিয়ে পানি খেলেন, ঘরে কপাট মেরে লুকিয়ে খেয়ে নিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি দেখতে পান না? অবশ্যই দেখতে পাচ্ছেন। ঘরের মধ্যে কপাট মেরে রাত্রিবেলায় মোবাইল চালাতে গিয়ে যদি খারাপ মন্দ কাজ করেন, গুনার কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কি দেখতে পান না? অবশ্যই দেখছেন। এই জন্য বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুই লুকায়িত নয়, ফিল আরজি ওয়ালা ফিস সামায়ে, না জমিনের কোনো জিনিস, না আসমানের কোনো জিনিস, অর্থাৎ পুরো বিশ্বের, সারা বিশ্বের কথা আপনি বলতে পারেন, কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লুকায়িত নয়। চতুর্থ আয়াত, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আল্লাহ তোমার প্রতিপালক সময়ের প্রতীক্ষায় থেকে সতর্ক দৃষ্টি রাখেন। তো আল্লাহ রাব্বুল আলামিন, এই যে 4টি আমরা আয়াত এখানে পড়লাম, এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বক্ষণ দেখছেন, সর্বক্ষণ আমাদেরকে পর্যবেক্ষণ করছেন। পৃথিবীতে আমরা যে যাই করি, ভালো মন্দ, কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে লুকায়িত নয়, মানে আমরা সব সময় আল্লাহর সামনে আছি। অতএব কেউ যদি মনে করেন যে লুকিয়ে লুকিয়ে আমি চুরি করছি, কেউ দেখতে পাচ্ছে না, সিসি ক্যামেরা তাকেই দেখছেন আপনি, সিসি ক্যামেরা আছে কিনা। মনে রাখবেন, দুনিয়ার সিসি ক্যামেরা নাই ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরা অবশ্যই সারাক্ষণ সর্বক্ষণ সব জায়গায় লাগানো আছে। অতএব পৃথিবীতে আপনি কোথাও যে লুকিয়ে কিছু করে নেব মনে করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরা থেকে আপনি কখনোই লুকাতে পারবেন না। সেটা আপনার ঘরের মধ্যেই হোক অথবা সমুদ্রের আপনার গভীরে হোক, যেখানে হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি থেকে আপনি কখনোই দূরে যেতে পারবেন না। অতএব গুনাহ থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ থেকে দূরে থেকে তাকে ভয় করার, সঠিকভাবে ভয় করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। একটি হাদিস, এই হাদিসটি একটু বড় হাদিস, এটা আলোচনা করে ইনশাআল্লাহ আজকের বিষয় শেষ করে দেব। অনেকে খুব প্রসিদ্ধ হাদিসটি। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে বাইনাহুমা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন একদিন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম, যেমন আজকে আপনারা বসে আছেন, আমরা দার্সে হাদিস করছি, আলোচনা করছি, আপনারা বসে আছেন। তো ওইভাবেই ঠিক মাঝে মাঝে নবীজি আলোচনা করতেন, জান্নাত জাহান্নামের কথা বলতেন, সাহাবাদের মাঝে অনেক কিছু বলতেন। তো ঠিক ওইভাবে বসে আছেন, ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, আমরা একদিন বসে আছি নবীজির কাছে, হঠাৎ তো জাতা ইয়াউমিন ইজ তালা আলাইনা রাজুলুন, হঠাৎ একজন ব্যক্তি আসলেন। এখানে বসে আছেন, বাইরে থেকে একজন কেউ সালাম দিয়ে আসলো, তো হঠাৎ করে কি একজন আসলেন, ঠিক অনুরূপভাবে বলছেন যে একজন হঠাৎ করে আসলেন। তো শাদিদু রাজুলুন শাদিদু বায়াদ সিয়াবি, তার পোশাক, তার পরিধানের পোশাক ছিল একদম ধবধেপে সাদা। শাদিদু সাওয়াদি শাআরি, তার চুলগুলো ছিল একদম কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আথারুস সাফার, সেই ব্যক্তিটিকে দেখে মনে হচ্ছিল না যে ব্যক্তিটি কোনো মুসাফির। যদি বাইরে থেকে একজন মুসাফির আসে, তাকে দেখে তো চিনতে পারবেন, তার ঘরে তো বড় একটা ব্যাগ থাকবে, তার সামান থাকবে, চুলগুলো উস্কো খুস্কো থাকবে, দেখে মনে হবে যে দূর থেকে এসছে, পোশাক ময়লা থাকবে, বিভিন্ন ধরনের হবে কিনা। তো ওই ব্যক্তিটিকে দেখে মনে হচ্ছিল না যে সে ব্যক্তিটি কোনো মুসাফির, একদম ধবধেপে সাদা পোশাক পরে, কুচকুচে কালো চুল। মাস্টারই বর্ণনা করছে এমন মানুষ হঠাৎ করে আসলো আমাদের মাঝে। তো ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, ব্যক্তিটির ব্যাপারে আরো বর্ণনা করছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, বলতে গিয়ে আরো বলছেন, দেখেন যে আমাদের মধ্যে সে ব্যক্তিটিকে কেউ চেনে না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এসে নবীজির সামনে বসে গেলেন এবং কি করলেন, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার নিজের দুটি হাঁটু নবীজির হাঁটুর সঙ্গে মিলিয়ে বসলেন। মানে আমরা যেভাবে নামাজের মধ্যে বসি না, তাশাহুদে বসি, ওইভাবে ব্যক্তিটি এসে বসলেন কার কাছে, নবীজির সামনে। নবীজি বসে আছেন, তো নবীজির সামনে হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসে গেলেন, সামনাসামনি একদম। তারপরে কি করলেন, এবার সাহাবারা আশ্চর্য হবে কিনা বলেন। সাহাবারা বলছেন তাকে আমরা কেউ চিনি না, হঠাৎ করে এসে নবীজির কাছে ওইভাবে বসছেন। তো একটু আশ্চর্যের কথা বটে যে কোন একজন অপরিচিত ব্যক্তি নবীজির কাছে এসে এইভাবে বসছেন। হ্যাঁ, তো ওয়াজা কাফাইহি আলা ফাকিদাইহি,
এবং তার দুইটি হাতের তালু, কাফুন হাতের তালুকে বলা হয়, তো দুইটি হাতের তালু এইভাবে নিজের হাঁটুর উপর রাখলেন, ঠিক যেভাবে আমরা নামাজের মধ্যে রাখি, ধরেন ওইটাকে মনে করেন। রাখার পরে বলছেন ওয়াকালা, সেই ব্যক্তিটি জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ। তাকে কিন্তু ইয়া রাসূলুল্লাহ এরকম কিছু বলছেন না, নাম ধরে বলছেন, ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলেন। মানে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করছেন যে ইসলাম জিনিসটা কি, এখানে আপনারা শিখেন, ভালো করে ধ্যান দিয়ে শোনেন। তো ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন যে আল ইসলামু, ইসলাম হচ্ছে আন তাশহাদা, যে তুমি সাক্ষ্য দিবে, আন এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। এটা কি, এটা কি বলেন নবীজি, কি কি সম্পর্কে বলছেন? ইসলাম সম্পর্কে। মানে আমরা মাঝে মাঝে আপনাদেরকে জিজ্ঞেস করার কারণ হচ্ছে যে আপনাদের ধ্যান অন্যদিকে যাচ্ছে কিনা, একদম ধ্যান দিয়ে শোনেন যাতে আপনারা শিখতে পারেন এই বিষয়গুলো। তাহলে ইসলাম সম্পর্কে নবীজি বলতে গিয়ে বললেন যে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মানে যেটা আমরা কালিমা শাহাদাত পাঠ করি। তারপর তিনি কি বলছেন যে ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিজ যাকাতা, তুমি সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, ওয়া তাসুমা রমাজানা, রমজান মাসের সিয়াম পালন করবে, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, তুমি আল্লাহর রাস্তায় হজ করবে যদি তোমার ক্ষমতা থাকে। এই যে বিষয়গুলো, পাঁচটা বিষয় আমরা বরাবরই জানি, এই পাঁচটা বিষয়ের কথা নবীজি বললেন যে তুমি এই সাক্ষ্যটা দেবে এবং তার সঙ্গে সঙ্গে কি করবে, সালাত কায়েম করবে, সিয়াম পালন করবে, যাকাত দিবে এবং যদি ক্ষমতা থাকে তাহলে হজ করবে। এই বিষয়গুলো নবীজি বলে কি বোঝাতে চাইলেন, এগুলো কি ইসলাম, ভুলবেন না কিন্তু, পরে আমি একটু ব্যাখ্যা করে বুঝাবো ইনশাআল্লাহ। তারপরে এটা শুধু হাদিসটাকে শুনেলেন। তারপরে বললেন সে ব্যক্তিটা আবার, তারপরে বলছে ইনস্তাতা ইলাইহি সাবিলা, যদি ক্ষমতা রাখো তাহলে হজ করো। তো ক্বালা সাদাকতা, সেই ব্যক্তিটি এবার বলছেন যে আপনি সত্য বলেছেন, ঠিক বলেছেন। ফাজিবনা লাহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম। কে বলছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে রাখতে হবে, ভুললে হবে না। উমর রাদিয়াল্লাহু বর্ণনা করতে গিয়ে বলছেন যে আমরা আশ্চর্য হয়ে গেলাম। বারে সে ব্যক্তি নিজেই জিজ্ঞেস করছে, ইয়াস আলহু ওয়া ইউসাদ্দিকুহু, সে নিজেই জিজ্ঞেস করলেন যে ইসলাম বলেন, ইসলাম কি? তো নবী যখন উত্তর দিয়েছেন বলছে আপনি ঠিক বলেছেন। তো আসলে সে ব্যক্তিটি যদি জানা না থাকে তাহলে ঠিক বলেছেন কি করে বলবে? বুঝতে পারছেন কি না? হাদিসটা বোঝার চেষ্টা করুন। এই জন্য উমর যেন বলছেন যে আমি আশ্চর্য হয়ে গেলাম যে ব্যক্তিটি নিজে জিজ্ঞেস করছেন, অপরিচিত একজন ব্যক্তি নবীকে এইভাবে বসে আবার জিজ্ঞেস করছে যে আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন, ইসলামটা কি? তারপর নবী যখন বললেন যে ইসলাম হচ্ছে এটা 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 এটা, তো আবার বলছে আপনি ঠিক বলেছেন। তারপর নিশ্চয় সে জানে, তো জানে আবার প্রশ্ন করছে কেন, একটু আশ্চর্য হওয়ার বিষয়। তারপরে আবার প্রশ্ন করছেন, ক্বালা ফাখবিরনি আনিল ঈমান, সে ব্যক্তিটা আবার প্রশ্ন করলেন, ঠিক আছে আমাকে আবার ঈমান সম্পর্কে বলুন যে ঈমান কি? ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররিহি। নবীজি তাকে উত্তর দিতে গিয়ে এবার বলছেন যে ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি বিশ্বাস করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, ওয়া মালাইকাতিহি তার সমস্ত ফেরেশতা মণ্ডলীর উপর, ওয়া কুতুবিহি তার আসমানী সমস্ত গ্রন্থের উপর, ওয়া রাসূলিহি সমস্ত নবী রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি এবং আখিরাতের দিনের উপর, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি এবং তোমার তাকদীরের ভালো মন্দের উপর, এই বিষয়গুলোর উপর তুমি বিশ্বাস করবে। এইগুলি হচ্ছে ঈমান। তাহলে ঈমান আর ইসলাম দুটি আলাদা আলাদা বললে কিন্তু, আমি পরে বলছি, হাদিসটা পুরো শেষ করে দিই, এবার বুঝিয়ে বলবো আপনাকে। ক্বালা সাদাকতা, সেই ব্যক্তি তখন শোনার পরে নবীজি যখন এই কথা বললেন যে এরকম এরকম প্রতি বিশ্বাস করবে, তো সেই ব্যক্তিটা আবার বলছেন আপনি ঠিক বলেছেন। তো ফাকবিরনি, তারপরে আবার বলছেন ক্বালা ফাকবিরনি আনিল ইহসান, তারপর সেই ব্যক্তিটি এবার জিজ্ঞেস করলেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাকে ইহসান সম্পর্কে বলুন দেখি, যে ইহসানটা কি? তো নবীজি এবার বলছেন যে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, ইহসান হচ্ছে এটাই যে তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি ফাইল্লাম তাকুন তারাহু, তোমার ঈমান যদি অতটা মজবুত না হয় যে তুমি তাকে দেখতে পাচ্ছ না, এমনটা মনে যদি না হয় যে তুমি তাকে দেখতে পাচ্ছ, তাহলে কি করবে? ফাইন্নাহু ইয়ারাকা, তুমি এটা অবশ্যই বিশ্বাস করবে, জানো, মনে মনে গেঁথে নাও যে আল্লাহ তোমাকে অবশ্যই দেখছে। হাদিস থেকে স্পষ্ট হচ্ছে আল্লাহ আমাদেরকে সর্বক্ষণ দেখছেন। ক্বালা ফাখবিরনি আনিস সাআ, তারপরে আবার জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, যে কিয়ামত কখন হবে, কিয়ামত সম্পর্কে আমাকে খবর দিন। ক্বালা, তো নবীজি এবার বলছেন যে মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, মানে যাকে জিজ্ঞেস করেছেন, এই জিজ্ঞেস যাকে করেছেন তার চাইতে জিজ্ঞেস করা ব্যক্তি অধিক জানেন। তার মানে যে ব্যক্তিটি জিজ্ঞেস করছে তাকে বলছেন যে আমাকে জিজ্ঞেস করছেন, মানে আমার চেয়ে আপনি অধিক জানেন যে কিয়ামত কখন হবে। বুঝতে পারছেন? এই জন্য বলছেন নবীজি যে মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞেসকারীর চাইতে অধিক জানেন না।
কলা, তারপরে ব্যক্তি যখন এই উত্তর শুনলেন নবীজির, এবার বলছেন তাহলে ঠিক আছে, ফাকবিরনি আন আমারাতিহা, তাহলে কিয়ামতের লক্ষণগুলি সম্পর্কে আমাকে বলুন। কিয়ামত কখন হবে এটা যদি না বলতে পারেন, তাহলে লক্ষণগুলি সম্পর্কে বলুন, যে কিয়ামতের লক্ষণগুলি কি কি, কি কি ঘটলে জানবে যে তখন কিয়ামত আসতে যাচ্ছে। তো নবীজি তখন বললেন, কলা আন তালিদাল আমাতু রব্বাতাহা, কিয়ামতের লক্ষণের মধ্যে এটা একটা হচ্ছে যে যখন দেখবে বাঁধি তার মালিককে জন্ম দিবে। বাস্তব কথা দেখেন, আজ থেকে 10 বছর পূর্বে অনেক মানুষকে আপনি লক্ষ্য করেন যারা মানুষের বাড়িতে কাজ করতো, গোলাম খাটতো, খড় কেটে দিত, গরু চড়াতে নিয়ে যেত, আজকে তারই ছেলে মেয়েগুলোকে দেখেন সেই মানুষটার চাইতে বড় মানুষ, বড় লোক হয়ে গেছে, তার চাইতে 10 তলা বাড়ি করছে। বাস্তব আজকে আমাদের দুনিয়া হচ্ছে কিনা, আপনার দিকে আছে কিনা জানি না, তবে আমার দিকে অনেকে দেখছি এরকম। ওর বাপরা রাখাল খাটতো অন্য জনের মানুষের, তা আজকে তার ছেলেপেলেগুলো হওয়ার পরে সে সৌদি গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে এত টাকা ইনকাম করছে যে যাদের বাড়িতে কাজ করতো তারাই তাদেরকে এখন মনে কাজ করে খাবে, এরকম অবস্থা। তো নবীজি ওটাই বললেন, কিন্তু যখন দেখবে বাঁধি কি করবে, তার মুনিবকে জন্ম দিবে। তারপরে ওয়ান তারাল হুফাতাল উরাতা আল আলাতা, যখন তুমি দেখবে বস্ত্রবিহীন মানুষ এবং যাদের পায়ে জুতা নাই এমন মানুষ কি করবে, রিয়া আশা ই, এবং গরু ছাগলের রাখাল। এক কথা, এই কথাগুলি বলে এক একটা হাদিসে এক এক রকম ভাষা এসছে, কিন্তু এই কথাগুলো নবীজি বলে বোঝাতে চাচ্ছেন যে এক কথা সমাজের সর্বনিম্ন ধরনের মানুষের এক কথা, যাদের কাছে টাকা পয়সা ছিল না, একদিন খুবই গরিব ছিল, ফকির ছিল, এরকম মানুষ, যারা জুতা ঠিকভাবে পরতে পেত না, যাদের পোশাক আশাক বস্ত্র ছিল না গায়ে, লোকের হয়তো নিয়ে সাহায্য নিয়ে দিন যেত, সেই সমস্ত মানুষরা যখন দেখবে ইয়াতাতাওয়ালাউনা ফিল বুনিয়ান, প্রাসাদ অট্টালিকা নির্মাণে তারা ব্যস্ত হয়ে গেছে। সে 2 তলা বাড়ি করছে, তো সে বলছে 2 তলা করলে আমি 3 তলা করবো, 4 তলা, এইরকম একটা অট্টালিকা নির্মাণে যখন ব্যস্ত হয়ে গেছে, প্রতিযোগিতায় নেমে পড়েছে, তখন তুমি জানবে যে কিয়ামত সন্নিকটে, মানে এইগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ। তো বাস্তব আমরা যদি আজকে লক্ষ্য করি বর্তমান পৃথিবীতে, সত্যিই নবীজির হয়তো ওই কথাগুলো এখন বাস্তবে মিলে যাচ্ছে, অনেকটাই মিলে যাচ্ছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে কবে কিয়ামত হবে, কিন্তু আমরা এইগুলো থেকে বুঝতে পারি যে এগুলো হয় কিয়ামতের অনেকটাই লক্ষণ। আমরা বলবো না 2025-এ কিয়ামত হয়ে যাচ্ছে, এটা বলবো না, তবে খুব নিকটে হয়তো আছে, এতটা বলতে পারবো। সুম্মান তালাকা, অতবার সেই ব্যক্তিটি চলে গেলেন, উঠে চলে গেলেন। তো ফালাবিস্তু মালিয়ান, আমরা অনেকক্ষণ ধরে বসে থাকলাম চুপচাপ, কেউ কিছু বলে না। সে ব্যক্তি চলে গেলেন, তো সাহাবারা চুপচাপ বসে আছে, কেউ কিছু বলে না। তো আমাদের সুম্মা কলা ইয়া ওমর, নবীজি এবার বলছেন অনেকক্ষণ পর, অনেকক্ষণ আমরা চুপচাপ বসে থাকলাম, অনেকক্ষণ পর নবীজি বলছেন, ইয়া ওমর, হে ওমর, আর তাদরি মানে সাইল, তুমি কি জানো এই ব্যক্তিটি কে ছিলেন? ওমরকে জিজ্ঞেস করছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুল, তো আমি বললাম, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসূল আমার চাইতে অধিক জানেন ইয়া রাসূলুল্লাহ। কলা, নবীজি বললেন, ফাইন্নাহু জিবরিলু, এই ব্যক্তিটি ছিলেন জিবরিল, আতাকুম, তোমাদের কাছে এসেছিলেন, ইউআল্লিমুকুম আমরা দীনাকুম, যাতে করে দিন তোমাদেরকে শিক্ষা দিতে পারেন। তাহলে এই হাদিসটা থেকে, এখান থেকে আমাদের শেষ হবে ইনশাআল্লাহ। একটু শুধু হালকা আমি ব্যাখ্যা করে দিতে চাই। তাহলে এখানে জিবরিল আলাইহিস সালাম ছিলেন না? এখানে একটা জিনিস মনে করবেন যে জিবরিল আলাইহিস সালাম কেন এসেছিলেন? হ্যাঁ, দিন শিক্ষা দিতে। তার জন্য তো তিনিই জিজ্ঞেস করছেন, আবার তিনিই বলছেন যে ঠিক বলেছেন, আল্লাহর তরফ থেকে তিনি এসছেন যাতে করে মানুষকে শিক্ষা দিতে পারেন দিন সম্পর্কে, যে ইসলাম কি, ইমান কি, ইহসান কি, এই বিষয়গুলো। তো এখানে 2টি জিনিস আমি পার্থক্য শুধু হালকা করে দেবো, সেটা হচ্ছে ইসলাম আর ইমান। এই 2টি জিনিস আপনি একটা জিনিস লক্ষ্য করেন, নবীজি যখন ইসলাম সম্পর্কে বলতে গেলেন, তিনি যে কটা জিনিস বললেন, 5টি বিষয়ের কথা, সেগুলি প্রত্যেকটা কিন্তু আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে জড়িত, অর্থাৎ কাজের সঙ্গে জড়িত। ভালো করে একটু খেয়াল করে দেখেন, আনতা শাহাদা, তুমি সাক্ষ্য দেবে। কি সাক্ষ্য দিতে হবে? যে আল্লাহ ছাড়া কোনো সত্য প্রশ্ন নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো আমরা মুখ নাড়িয়ে বলছি না, বলেন না, মুখ নাড়াচ্ছি কিনা, বলতে হচ্ছে কিনা, না মনে মনে ভেবে নেবো হয়ে গেল, না মুখে বলতে হচ্ছে? হ্যাঁ, তাহলে আমরা কাজ করছি না? হ্যাঁ, এটা একটা কাজ, মুখে নাড়িলে কথা বলা, এটা একটা কাজ কিন্তু। তো এটা কাজের সঙ্গে জড়িত, অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে জড়িত প্রত্যেকটা ইসলামের কাজ। দেখেন 2 নম্বর, তুকিমিস সালাতা, তুমি নামাজ কায়েম করবে। নামাজকে মনে মনে দাঁড়িয়ে এমনি করে মনে মনে ভেবে নামাজ আপনার হয়ে যায়? যে না, আমরা তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফেরা পর্যন্ত যাবতীয় আমরা যে রুকু সাজদা সব করি, সমষ্টি হচ্ছে আমাদের সালাত বা নামাজ। এটাও কিন্তু কাজের সঙ্গে জড়িত। 3 নম্বর, তুমি সিয়াম পালন করবে। দেখেন, সিয়াম পালন করাটা, আমরা সিয়াম অবশ্যই কাজের মাধ্যমে পালন করি আমরা, সেটাও একটা কাজ। 4 নম্বরে দেখেন, হজ করাও একটা কাজের সঙ্গে জড়িত। জাকাত প্রদান করা, জাকাত দেওয়া, এটাও একটা কাজের সঙ্গে জড়িত। তাহলে 5টা জিনিস আমরা বুঝতে পারলাম, ইসলামের যে 5টা জিনিস নবী যে বর্ণনা করলেন, প্রত্যেকটা কাজের সঙ্গে জড়িত এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে জড়িত। আর ইমান সম্পর্কে নবীজি যে 6টি বিষয় বললেন, সেগুলো হচ্ছে আমাদের অন্তরের
সঙ্গে জড়িত। বুঝতে পারছেন? পার্থক্যটা বুঝবেন। এবার দেখেন কেন নবীজি কেন বললেন যে আনতুমিনা, তুমি বিশ্বাস করবে। বিশ্বাসটা কোথায়? হাতে পায়ে দিয়ে হয়? বলেন, অন্তর দিয়ে না? হ্যাঁ, তুই বিশ্বাস করবে কি? আল্লাহর ওপর বিশ্বাস করবে, কিয়ামতের আখিরাতের দিনের ওপর বিশ্বাস করবে, ফেরেশতা মণ্ডলীর ওপর। এগুলো প্রত্যেকটা কিসের সঙ্গে জড়িত? অন্তরের সঙ্গে জড়িত। মানে যে ফেরেশতা, আল্লাহর ফেরেশতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে ভাই পৃথিবীগুলোকে পরিচালিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণের ওপর কিতাব অবতীর্ণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ কোটি পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন। এগুলো সব আমরা বিশ্বাস করি, অন্তর সঙ্গে জড়িত না? হ্যাঁ, তাহলে ঈমান আর ইসলাম আশা করছি আপনারা আজকে বুঝতে পেরেছেন যে এই জন্য মুসলিম আর মুমিনের মধ্যে অনেক বড় বড় মুহাদ্দিস আলেমগণ পার্থক্য করেছেন কিছুটা। তা ওইগুলো বিস্তারিত আমি এখন যাচ্ছি না। তবে আজকের বিষয় হিসাবে আপনারা খেয়াল রাখেন যে ইসলাম বলতে আমরা বুঝতে পারি যেগুলো আমাদের কাজকর্মের মাধ্যমে প্রকাশ পায় সেগুলো হচ্ছে ইসলামের অন্তর্ভুক্ত। আর ঈমান বলতে শুধুমাত্র অন্তরের সঙ্গে জড়িত যেগুলো, সেগুলোকে ঈমানের সঙ্গে লাগানো হয়েছে। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ঈমানকে মজবুত করে দিন এবং তার দ্বীনের উপর সঠিকভাবে পরিচালিত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই শেষে দোয়াটি পড়বেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।